এই গল্পটা সেই দিনের যখন দুনিয়ায় সাদাশীতে জীবন ছিল, ভালোবাসা ছিল আর হৃদয়ে ছিল বিশ্বাসের জুজবা। এটা এক দরিদ্র নানবাইয়ের গল্প, যার নাম ছিল মাহমুদ খান। মাহমুদ একজন ভালো হৃদয়ের মানুষ ছিল। তার মুখে ধৈর্য আর সহিষ্ণুতার রেখা ছিল স্পষ্ট। তার হাত যেগুলো আটা মাখত, সেই হাতগুলো ছিল তার একমাত্র মেয়ে আয়েশার জন্য ভালোবাসায় ভরা। মাহমুদের স্ত্রী আর নেই, কিন্তু আয়েশা ছিল তার জীবনের আলো। 14-15 বছরের এই মেয়ে চাঁদের মতো সুন্দর, ভালো হৃদয়ের আর হাসি খুশি স্বভাবের ছিল। তার হাসি তাদের ছোট্ট ঘরে আনন্দ ছড়িয়ে দিত। বাবা মেয়ে দুজনে মিলে এক রুটি ভাগ করে খেত, একসাথে হাসত, একসাথে কাঁদত। কিন্তু মাহমুদের মনে একটা ভয় বাসা বেঁধেছিল। হঠাৎ মৃত্যু যেন তাকে ছিনিয়ে নিয়ে না যায়, আর আয়েশা যেন এই নিষ্ঠুর জগতে একা না পড়ে যায়। ভালোবাসা আর চিন্তার ওই মুহূর্তগুলোতে মাহমুদ সিদ্ধান্ত নিল যে সে আবার বিয়ে করবে। একজন বিধবা নারী ছিল যার নাম লুবনা, কিন্তু লুবনা তার সুন্দর চেহারার পিছনে আসলে কিপটে, স্বার্থপর আর চালাক ছিল। মানুষের সামনে লুবনা খুব ভদ্র, হাসি মুখে আর নম্র স্বভাবের মতো দেখাত। তার একটা মেয়ে ছিল, নাম বাহিয়া, আয়েশার সমবয়সী। লুবনা যখন এই বাড়িতে এলো, তখন সে তার ভদ্রতার মুখোশ খুলে ফেলল। তার হিংসুক দৃষ্টিতে আয়েশার প্রতি সব সময় নজর থাকত তার। সে দেখত কিভাবে মাহমুদ তার মেয়েকে ভালোবাসায় দেখে, কিভাবে তার সৌন্দর্য আর শিষ্টাচারের প্রশংসা করে, অথচ তার নিজের মেয়েকে অবহেলা করা হতো। লুবনার মনে জ্বালা ধরে উঠল। সে ভাবল, যদি আয়েশাকে রাস্তা থেকে সরিয়ে দাও, তাহলে এই বাড়ি আর সবকিছু কেবল তার মেয়ের হবে। এক রাত লুবনার রাঁধুনির অন্ধকার কোণে বসে কিছু ভাবছিল। শয়তান তার কানে কুৎসা ঢুকাচ্ছিল। সে তার কাপড়ের ভাঁজ থেকে একটা ছোট বোতল বের করল, যার মধ্যে তিক্ত জড়িবুটির রস ছিল। যেই দোসরটা এটা খাবে, তার মৃত্যু নেমে আসবে। ঘুমে ঘণ্টার পর ঘণ্টা হারিয়ে যেত। লুবনা বেয়াদবি করে হাসতে হাসতে বলল, এটাই সমাধান, কাল সকালে আমি এটা থেকে মুক্তি পাব। সকালে সূর্যের প্রথম কিরণ ফোটার সঙ্গে সঙ্গে মাহমুদ রুটির চুলার দিকে এগিয়ে গেল। সে ঘুমন্ত আয়েশার কপালে ভালোবাসায় চুমু দিল আর শান্ত মনে চলে গেল, ভেবে যে তার মেয়ে এক মহিলার তত্ত্বাবধানে নিরাপদে আছে। কিন্তু মাহমুদের যাবার সঙ্গে সঙ্গে বাড়িটা একটা অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। লুবনা আয়েশার কম্বল সামনে গিয়ে নরম কণ্ঠে বলল, ওঠো মেয়ে, আমি তোমার জন্য তাজা দুধ মধু মিশিয়ে তৈরি করেছি, এটা খেয়ে নাও, তোমার দুর্বল শরীর শক্তি ধরে রাখতে পারবে না। আয়েশা নির্দোষ হাসি দিয়ে ধন্যবাদ জানিয়ে পিয়ালা খালি করল। কয়েক মুহূর্তের মধ্যে আয়েশার পলক ভারী হতে লাগল। বিশ্বের আওয়াজগুলো ধীরে ধীরে কমে গেল এবং সে গভীর ঘুমে হারিয়ে গেল। যখন লুবনা নিশ্চিত হল যে নেশা আর ওষুধ কাজ করেছে, তখন সে বোনকে ইশারা করল, তাড়াতাড়ি করো, গাধাটা নিয়ে আসো। তারা আয়েশার অচেতন দেহ কাপড়ে জড়িয়ে গাধার পিঠে তুলে দিল, যেন আটা ভর্তি বস্তার মতো। লুবনা গাধাকে টেনে গলিগুলো পার হল, প্রতিবেশীদের চোখ এড়িয়ে গভীর জঙ্গলের দিকে বাড়তে থাকে। লুবনা গাধাটাকে টেনে জঙ্গলের গভীরে এত দূর চলে গেল যে মানুষের বসতি আর সেই ছাপ পর্যন্ত পৌঁছায়নি। গাছের ঘন শাখাগুলো সূর্যের আলোকে আটকাচ্ছিল, আর চারপাশে এক গভীর নীরবতা বিরাজ করছিল। অবশেষে সে একটা পুরনো ঝাঁঝালো কুয়োর কাছে পৌঁছল, এমন একটা কুয়ো যেখানে কেউ মানুষ যায় না। লুবনা সাবধানে অচেতন আয়েশার শরীর গাধার পিঠ থেকে নামালো। তারপর তার কাপড়ের নিচ থেকে একটা শক্ত দড়ি বের করল, মুখে একটা নিরীহ হাসি, যেন শয়তান নিজেই তার ভেতর থেকে বলছে। সে রশিটা আয়েশার কোমরের চারপাশে শক্ত করে বেঁধে গিঁটটা ভালো করে টাইট করে দিল। তারপর বাহিয়ার সাহায্যে ধীরে ধীরে আয়েশাকে কুয়ের অন্ধকারে নামাতে লাগল। লুবনা রশির এক মাথা শক্ত করে ধরে রেখে ঘৃণায় ভরা কণ্ঠে গুঞ্জর করছিল, এই জায়গাটাই তোমার, তোমার বাবার চোখ থেকে দূরে, এই কুয়ের গভীরে তোমার নামও ধুলোয় মিশে যাবে। খুব সাবধানে সে আয়েশাকে নিচে নামাতে লাগল। হঠাৎ অনুভব করল রশিটা ঢিলা হয়ে গেছে, অর্থাৎ আয়েশার দেহ কুয়ের তলায় পৌঁছে গেছে। তখন সে নিজের হাত থেকে রশিটা ছেড়ে দিল, দিয়া আর ওকে কুয়েতে ফেলে দিল। সে শেষবার কুয়োর মুখের দিকে তাকালো, তারপর নিজের গাধাটা টেনে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। তার মনটা একরকম অদ্ভুত মিশ্র অনুভূতিতে ভরা ছিল। সে এক নির্দোষ, নিষ্পাপ প্রাণকে মৃত্যু আর জীবনের মাঝখানে মাটির গভীরে ফেলে এসেছিল। দুপুরের সময় ছিল যখন মাহমুদ তার রুটির চুলো থেকে ফিরে এলো। তার জামাকাপড় থেকে সদ্য পাকা রুটির গন্ধ আসছিল, আর মুখে ছিল আনন্দ আর শান্তির হাসি। তার ছোট্ট থলিতে মিষ্টির 2 টুকরো ছিল, একটা নিজের প্রিয় মেয়ে আয়েশার জন্য আর একটা নিজের সৎ মেয়ের জন্য, বাহিয়ার জন্য। ঘরে ঢুকতেই সে গর্জন ভরে কণ্ঠে ডাক দিল, আয়েশা আমার চোখের ঠান্ডা,
দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কিন্তু কোনো জবাব এলো না। আয়েশার মিষ্টি কোমল কণ্ঠস্বর, যা সব সময় তার আসার সঙ্গে সঙ্গে ঘর ভরে উঠত, আজ চুপচাপ ছিল। ঘরে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, এমন নীরবতা যা মাহমুদ আগে কখনো অনুভব করেনি। তার হৃদয় যেন থমকে গেল। সে আয়েশার ঘরে গেল। বিছানা সুশৃঙ্খলভাবে বিছানো ছিল, তার সবকিছু ঠিক জায়গায় ছিল, কিন্তু আয়েশাকে কোথাও খুঁজে পেল না। মাহমুদের শ্বাসকষ্ট শুরু হলো। সে ঘর জুড়ে দৌড়াতে লাগল। দৌড়ে এসে চিৎকার করে বলল, লুবনা, আয়েশা কোথায়? লুবনা বলল, বাবুর্চি ঘর থেকে বেরিয়ে গেছে। তার মুখে একটা জোরপূর্বক অবাক হওয়ার ছাপ ছিল। সে বলল, তোমার কি হয়েছে মায়ের? তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার মেয়ে তো সকালেই তোমার পিছনে চলে গিয়েছিল, তুমি তাকে দেখোনি? মাহমুদ নিজের জায়গায় শক্ত করে দাঁড়িয়ে রইল। তার কণ্ঠ কাঁপতে লাগল। তুমি কি বলছো? লুবনা বড়ই বেপরোয়াভাবে মিথ্যে বলল। সকালে তোমার যাওয়ার পর আয়েশা খুব চিন্তায় পড়েছিল। সে বলছিল তাকে তোমার ভাট্টায় গিয়ে তোমার সাহায্য করতে হবে। আমি ভাবলাম সে তোমার সঙ্গে থাকবে। মাহমুদের হাত থেকে মিষ্টির থলি পড়ে গেল। মিষ্টি টুকরাগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। সে পিছনে সরে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে অবাক হয়ে বলল, সে আমার পিছনে এলো, কিন্তু ভট্টির পথ তো খুব কাছেই। আমি তাকে কেন দেখিনি? মাহমুদ পাগলের মতো বাড়ির বাইরে দৌড়াতে লাগল। সে এক এক করে প্রতিবেশীদের দরজায় কড়াকড়ি করতে করতে উদ্বেগ ভরে জিজ্ঞেস করতে লাগল, তোমরা কি আমার আয়েশাকে দেখেছ? প্রতিটি প্রতিবেশী মাথা নাড়ল। কেউই আয়েশাকে দেখেনি। মাহমুদের হৃদয় ধীরে ধীরে ভেঙে যেতেছিল। প্রত্যেক না শুনে যেন তার আত্মার একটা টুকরো চূর্ণ হয়ে যাচ্ছিল। অবশেষে সে কাবি জঙ্গলের দিকে ছুটে গেল। সে গাছের মাঝখানে কাঁটা ঝোপঝাড়ের মধ্যে খুঁজতে লাগল। তার জামা কাপড় ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু তার কিছুই বোধ হচ্ছিল না। সে সব শক্তি দিয়ে চিৎকার করে ডাকছিল, এমনকি তার গলা ফেটে গিয়েছিল। আয়েশা, আমার মেয়ে, উত্তর দাও, আমাকে একা রেখে যেও না। তার কণ্ঠ জঙ্গলে গুঞ্জরিত হচ্ছিল, গাছেদের ধাক্কা খাচ্ছিল, কিন্তু কেউ জবাব দিচ্ছিল না। সন্ধ্যা নেমে আসছিল, তখন মাহমুদ ভেঙে পড়েছিল। ক্লান্ত আর হতাশ মুখ নিয়ে বাড়ি ফিরে এলো। লুবনা এক্ষণে বসে বিষণ্ণতার ছদ্মবেশে ছিল, কিন্তু মাহমুদের মন তাকে অন্য কিছু বলছিল। তার মনে একটা সন্দেহ জাগছিল। মনে হচ্ছিল এই ব্যাপারে কোনো গোপন কথা আছে, কিন্তু ওর কল্পনাতেও ছিল না যে বিশ্বাসঘাতকতা এতটাই বড় হতে পারে। সেই রাত থেকে ঘরের আলো নিভে গেল। সেই দুর্ভাগ্যজনক সকালে বেহুশ কুয়োর তলদেশে আয়েশা ধীরে ধীরে সচেতন হতে শুরু করল। সে ধীরে ধীরে চোখ মেলল। চারদিক অন্ধকারে ঢেকেছিল। সে ওঠার চেষ্টা করল, কিন্তু অনুভব করল যে সে ঠান্ডা পানির মধ্যে ডুবে আছে। পানি ওর কোমর পর্যন্ত আসছিল। কুয়োর দেয়ালগুলো মসৃণ আর শ্যাওলা ঢেকেছিল। পা রাখার কোনো জায়গা ছিল না। উপরে ওঠার কোনো রাস্তা ছিল না। আয়েশা সব শক্তি দিয়ে চিৎকার করে বলল, আব্বু, আমি এখানে আছি, আমাকে বাঁচাও। কিন্তু তার কণ্ঠস্বর কুয়োর দেয়াল থেকে ফিরে আসছিল। মনে হচ্ছিল যেন কুয়ো তার শ্বাসগুলো গিলে নিচ্ছে। প্রথম দিন কেটে গেল। ঠান্ডা তার হাড়ের মধ্যে ঢুকে গিয়েছিল, ক্ষুধা তার পেট কেটে যাচ্ছিল, আর অন্ধকারের ভয় তার মাথায় এমন ভাবনা তৈরি করছিল যেন কুয়োর দেয়াল থেকে কোনো পশু বেরিয়ে আসবে। দ্বিতীয় দিন তার শরীর দুর্বল হতে লাগল। সে দুষ্টুমি করে তার বাবার নাম নিতে লাগল। কান্নাও এখন শান্ত হয়ে গিয়েছিল। তৃতীয় দিনের সকাল, যখন আয়েশা আশা হারিয়ে ফেলেছিল, তখন সে কুয়োর মুখে ভারী পায়ের ধ্বনি শুনল। এটা ছিল জাবির। নক্খাস ছিল, একটা মোটা, তাজা, কঠিন মুখের মানুষ, যার হৃদয় সেই পাথরের চেয়েও কঠিন যার উপর সে হাঁটছিল। সে কুয়োর পাশ দিয়ে যাচ্ছিল আর তৃষ্ণার্ত হয়ে নিজের কাঠের বাকলটাকে মজবুত দড়িতে বেঁধে ওই শুনশান কুয়োর মধ্যে নামাল। বাকল যখন পানিতে পৌঁছল, তখন আয়েশা কিছু একটা অনুভব করল। সে নিজের বাকি থাকা সব শক্তি জোগাড় করে দড়িটা শক্ত করে ধরে এবং ভর করে ভরা কণ্ঠে চিৎকার করল, ওহো, পানি পান করো, আমাকে বাঁচাও, আমি সেই প্রাণ যার সঙ্গে ভাইয়েরা বিশ্বাসঘাতকতা করেছে। নক্খাস ভয় পেয়ে কাঁপতে কাঁপতে হাত পিছনে সরিয়ে নিল। সে চিৎকার করল, বিসমিল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। তুই জিন না মানুষ? আয়েশা কাঁদতে কাঁদতে দড়িটা শক্ত করে ধরে বলল, ভয় পেও না, আমি মানুষ, আমি নানবাইয়ের মেয়ে। আমাকে এখানে অত্যাচারের জন্য ফেলে দেওয়া হয়েছে। আমাকে বের করো, আল্লাহ তোমায় পুরস্কার দেবে। নক্খাস হোঁচট খেয়ে একটু দ্বিধাগ্রস্ত হল, কিন্তু বৃথা লোভ তাকে ধীরে ধীরে দড়িটা টানতে বাধ্য করল। যখন আয়েশা কুয়োর মুখের কাছে পৌঁছল এবং নক্খাস তার মুখ দেখল, মাটিতে লেপা কিন্তু সৌন্দর্য আর ভদ্রতা দিয়ে ঝলমল করছে, তখন তার চোখে শয়তানির ঝলক উঠল। সে তার প্রতি কোনো করুণা অনুভব করল না, বরং আয়েশার মধ্যে এমন এক জিনিস দেখল যার দাম মেপে বলা কঠিন।
কষ্টের সময় ছিল। আয়েশা যখন বেরিয়ে জঙ্গলের বাতাসে শ্বাস নিল, তখন সে এতটাই ক্লান্ত ছিল যে হঠাৎ অচেতন হয়ে পড়ে গেল। নখাসের কাছে আয়েশার অবস্থা নিয়ে কোনো সহানুভূতি ছিল না। সে তাকে বাড়ি ফিরিয়ে নেওয়া বা পানি দেওয়ার বদলে আয়েশার কোমল কবজিটা মটকানো মোটা খসখসে দড়ি দিয়ে বেঁধে দিল। এরপর তাকে ময়দার ঝুলির মতো তুলে নিয়ে নিজের গাধার পিঠে চাপিয়ে দিল। আয়েশাকে পুরনো কাপড় দিয়ে ঢেকে দিল যাতে কেউ তাকে দেখতে না পায়। নিজের মনে কুৎসিত হাসি দিয়ে ভাবতে লাগল, কত দারুণ শিকার, এই মুখটা আমাকে অনেক সোনা এনে দেবে। সে টেনে টুনে রাস্তা ধরে আয়েশাকে নিয়ে এগোতে লাগল, নানবাইয়ের গ্রাম থেকে অনেক দূরে। আয়েশা তখনও অচেতন ছিল। ওর তো কোনো ধারণাই ছিল না যে কুয়ের কষ্টকর বন্দিত্ব থেকে বেরিয়ে এখন সে দাসত্বের এক শূন্য বন্দিত্ব আটকা পড়েছে, আর নিজের বাবার কাছে যাওয়ার পথ তার ভাবনার থেকেও অনেক দূরে চলে গেছে। নখাস মনসুর শহরে পৌঁছল, এক ঝামেলা, চেঁচামেচি আর হইচইয়ালা শহর। শহরের মাঝখানে একটা বড় চত্বর ছিল যেখানে দাসদের বাজার বসত। নখাস আয়েশাকে গাধা থেকে নামালো। তখন ওর একটু একটু করে চেতনাও ফিরছিল, কিন্তু ওর চোখ দুটো জাজিরার লজ্জা আর শখ থেকে ভেঙে গিয়েছিল। নখাস ভিজে কাপড় দিয়ে তার মুখ মুছে দিল যেন তার সৌন্দর্য প্রকাশ পায়। তারপর জোরে চেঁচাতে লাগল, হজরত মহজিস, কে কিনবে এই সুন্দরী মেয়েটাকে? এই মেয়ে তো সকালে ওঠা রোদর মতো, মলাতের খিদমত করার জন্য এবং ধনীদের মজলিসের জন্য একদম পারফেক্ট। দাম বাড়াবেন কে? ধীরে ধীরে লোকজন তার চারপাশে জমে যেতে লাগল। ব্যবসায়ীরা তার নরম হাতগুলো পরীক্ষা করতে লাগল। আয়েশা বর্ষার ভেজা পাখির মতো কাঁপছিল আর নিজের মনে আল্লাহর কাছে দোয়া করছিল যেন এই বিপদ শেষ হয়ে যায়। ঠিক তখনই শহরের কাজীর এক দারুণ জুলুস মন্ডির দিকে আসতে লাগল। হুনজনকে ছেদ করে এগিয়ে এলো। কাজী একজন বোকা মানুষ ছিল, তার দাড়ি বরফের মতো সাদা ছিল, আর তার চোখ ছিল ন্যায় আর জ্ঞানে ভরা। হঠাৎ মিছিল থেমে গেল যখন কাজীর চোখ ওই মেয়েটার দিকে পড়ল। তার সৌন্দর্য কাজীকে না, বরং তার ভগ্ন দশা মুগ্ধ করল, আর সেই আদর্শের ঝলক যা ফাটা পুরানো কাপড়ের পরেও তার মুখে ছিল। কাজী তার ঘোড়া থেকে নামল এবং নক্কাশের কাছে গিয়ে কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি এই মেয়েটাকে কত টাকায় বিক্রি করছো, আর এর গল্প কি? নক্কাশ হকলাতে হকলাতে বলল, 100 সোনার দিনার, জনাব কাজী সাহেব। আমি ওকে জঙ্গলে ঘোরাঘুরি করতে করতে পেয়েছিলাম, এটার কোনো অভিভাবক ছিল না। কাজী সঙ্গে সঙ্গেই দাম দিয়ে দিল, কিন্তু এটা কেনার জন্য নয়, এই নির্দোষ প্রাণটাকে লোভী লোকটার হাত থেকে বাঁচানোর জন্য। সে নিজের লোকদের আদেশ দিল, আয়েশাকে আমার বাড়িতে নিয়ে যাও এবং ওকে সব রকম আরাম আয়েশ দাও। কাজীর বাড়িতে আয়েশা সেই সম্মান আর সান্ত্বনা পেল যার তাকে খুবই প্রয়োজন ছিল। কাজীর বাড়িতে আয়েশা খাওয়া দাওয়া আর পোশাকের সেই সব সুবিধে পেল যেগুলো সে কখনো স্বপ্নেও দেখেনি। কিন্তু তার মন এখনও তার বাবার চুলার পাশে, পেকা রুটির সেই গন্ধের মধ্যে। আয়েশা কারো সাথে কথা বলতো না, সে চুপচাপ ঘরের কাজ করত আর নিজের একাকিত্বে ডুবে থাকত। কিন্তু প্রতিদিন সকালে ফজরের প্রথম রশ্মি ছড়িয়ে পড়লেই আর বাগানের গাছের ওপর পাখিরা চিৎকার করতে শুরু করলে আয়েশা জানালার সামনে দাঁড়িয়ে যেত। সে হাত দিয়ে বুকের ওপর চাপ দিত আর বেদনার সুরে গুনগুন করত, আর এখন বলতো, ওই সবাইকে যারা আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে যখন আমি ইস্তি আর আমানে ছিলাম, এমনিভাবেই কি ভালোর বদলা দেওয়া হয়? অন্ধকারের কুয়ো, তুমি সাক্ষী থেকো। আকাশের তারা, আমার আব্বুকে বলে দাও যে তার মেয়ে অচেনা মানুষের বাড়িতে। মেহরুমির তাড়নায় মূর্ছে সে। কাজী প্রতিদিন সকালে আদালতে যেতেই তার ঘরের কাছে থামে আর সেই দুঃখভরা গান শোনে। ওই নহা তার হৃদয়ের গভীরতাকে কাঁপিয়ে দেয়। কাজী বুঝতে পারল যে এই শব্দগুলোর পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে, আর ওই মেয়ে কোনো হারানো ছাত্রী নয়, বরং এক ভয়ানক বিশ্বাসঘাতকের শিকার। এক শান্ত রাত কাজী আয়েশাকে নিজের সভায় ডেকেছিল আর বাবার দয়া ভরে বলল, বেটা, তুমি অনেক দিন ধরে আমার ঘরে থাকছ, কখনো কোনো অভিযোগ করনি, কিন্তু আমি প্রতিদিন সকালে তোমার সেই নহা শুনি যা আমার হৃদয় রক্তাক্ত করে দেয়। ওটা কে? মানুষ ছিল যারা তোমাকে কুয়েতে ফেলে দিয়েছিল। তুমি এখানে কি করে এলে? আমাকে সত্যি বলো, আমি এই শহরের কাজী, আর আমার সামনে কেউ অন্যায় সহ্য করতে পারবে না। আয়েশা ফেটে ফেটে কাঁদতে লাগল। সে পুরো গল্পটা বলল, তার মায়ের মৃত্যু থেকে শুরু করে তার নানাবাই বাবার ভালোবাসা, তার সৎমা লুবনার চতুরতা, ঘুমের ওষুধ মেশানো দুধের পাত্র, কুয়ের তল পর্যন্ত যাত্রা আর নাখাসের দাড়ি। কাজীর চোখের আগের আগুন জ্বলে উঠল। সে টেবিলের ওপর হাত মারল আর গর্জে উঠল, আল্লাহর কসম, আমার মন ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না যতক্ষণ না ওই দাড়িটা তার মূর্ত কেবিনে ফেরত দেওয়া হয়নি। কাজী এক মুহূর্তও নষ্ট করেনি। সে সঙ্গে সঙ্গে তার মাহফিজদের প্রধানকে আদেশ দিল, যাও,
নানবাই মাহমুদ আর তার স্ত্রী লুবনাকে আমার কাছে নিয়ে আসো। ওদের বলো যে তারা মনসুর শহরের আদালতে তলব হয়েছে, দেরি করো না। এই সময় নানবাই মাহমুদ এক ছায়ায় পরিণত হয়ে গিয়েছিল। তার চোখ কান্নায় শুকিয়ে গিয়েছিল, তার কোমর দুঃখের ভারে ঝুঁকে পড়েছিল। এখন সে তার দিন কাটাতো গলিতে, মেয়ের কোনো পরিচয় খুঁজে বেড়িয়ে, আর রাতগুলো নামাজ আর দোয়ায় কাটাতো। যেখানে লুবনা এখন বাড়িতে মালিকানার মতো বসবাস করত, সে বুঝত যে তার রাজ কুয়োর তলায় চিরতরে দাফন হয়ে গেছে। তার মুখে কোনো পস্তানো ছিল না, কোনো ভয় ছিল না। সে মাহমুদের বাড়িতে নিজের ইচ্ছামতো হুকুমরান হয়ে উঠেছিল, আর বনিকে এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী করার স্বপ্ন দেখছিল। হঠাৎ একদিন কাজীর মাহফিজ দরজায় এসে দাঁড়ালেন। তিনি কড়া স্বরে বললেন, মাহমুদ আর তোমার বিয়ে লুবনা, তোমরা দুজনেই মনসুর শহরের কাজীর আদালতে তলব হয়েছ। তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলে যাও। মাহমুদ হতবাক হয়ে গেল, তার হৃদয়ে দ্রুত ধড়কাতে লাগল। সে বুঝতে পারছিল না কাজী তাকে কেন ডেকেছে। লুবনার মুখে এক মুহূর্তের জন্য ঘাবড়াহট হল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। সে নির্দোষ মানুষের ভান করল আর মাহফিজদের সাথে চলল। আদালতের বড় হলে ঢুকতেই মাহমুদ কাঁপতে লাগল। ওর বুঝতে পারছিল না কেন ওকে এখানে ডাকা হয়েছে। লুবনা ওর পেছনে ছিল, যে নিজের উৎকণ্ঠা লুকানোর চেষ্টা করছিল। হলের সামনে এক কাজী সবার ভয় দেখাচ্ছিল, আর তার কাছে একটা রেশমি পর্দা ছিল, যার পেছনে কেউ লুকিয়েছিল। কাজী কঠোর স্বরে জিজ্ঞেস করল, এই নানবাই, তোমার কোনো মেয়ে হারিয়ে গেছে? মাহমুদ ফেটে পড়ল, তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। জি হুজুর, ওটাই ছিল আমার আত্মা যা হারিয়ে গেছে, ওটাই ছিল আমার চোখের আলো যা নিভে গেছে। সবাই বলে ও জঙ্গলে হারিয়ে গেছে, কিন্তু আমার কাছে তার কোনো চিহ্ন নেই। কাজী লুবনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আর তুই বুঝি কি বলিস? লুবনা খুব দক্ষতার সঙ্গে মিথ্যা বলল, হুজুর, আমরা তার জন্য রক্তাক্ত চোখ বয়েছি, কিন্তু জঙ্গলে তো বনের মালিক, হয়তো পশুরা তাকে ছিঁড়ে ফেলেছে। কাজী হাতে ইশারা করল, পর্দা উঠল, আর বাইরে থেকে আয়েশা বেরিয়ে এলো, সাফ সুত্র কাপড় পরা। তার মুখ আবার ঝকঝকে হয়ে উঠেছিল। মাহমুদের চিৎকার পুরো হল ঘুরে গেল, আয়েশা, আমার মেয়ে! কাজী তার দিকে ছুটে গেল আর ছুঁয়ে নিল তাকে নিজের বাহুদর মধ্যে। লুবনার হাঁটু তখন দুর্বল হয়ে পড়ল, কেঁদে উঠল। সে মাটিতে পড়ে গেল আর কাঁপতে কাঁপতে চিৎকার দিল, অসম্ভব, আমি তো তোমাকে নিজের হাতে কুয়োয় ফেলে দিয়েছিলাম। এই কথাতেই লুবনা নিজের ফাঁদে পড়ে গেল সাক্ষীদের সামনে। আয়েশা ওয়াকারের সঙ্গে এগিয়ে এসে বলল, আব্বু, জঙ্গলে গদার ছিল না, গদার সেই যে আপনার বাড়িতে থাকত। সে আমার দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল আর আমাকে কুয়োয় ফেলে দিয়েছিল, যাতে তার জন্য পৃথিবী ফাঁকা হয়ে যায়। কাজী মেঝের ওপর হাতুড়ি মারল আর বলল, এই মাহমুদ, এই নারী তোমার নাম রাখার মতো নয়। সে তোমার মেয়ের জীবনকে সহজে নিল, তাই তার শাস্তিও তার কাজের মতোই হবে। মাহমুদি আদালতে কাজীর সামনে লুবনাকে তালাক দিল এবং তাকে চিরতরে নিজের জীবন থেকে বাদ দিল। কাজী আদেশ দিলেন যে লুবনা আর তার মেয়ে বাহিয়া শহরের কারাগারে বন্দী থাকবে, তাদের বাকি জীবন গ্রিলের পেছনে কাটাতে হবে, ঠিক যেভাবে তারা আয়েশার জন্য কুয়োর তলায় জীবন কাটানোর কথা ভেবেছিল। তারপর কাজী মাহমুদকে দেখে বললেন, আমরাদ, আমি তোমার মেয়ের মধ্যে এত ধৈর্য দেখেছি, নাদিরা খ্লাকের কথা শুনেছি। কাজী বললেন, আমার একটা ছেলে আছে, নাম আহমদ। সে আমার চোখের জলের মতো। সে তোমার মেয়েতে সেই ভদ্রতা আর ভালোবাসা দেখেছে যা আমি দেখেছি। আমার জন্য গর্বের বিষয় হবে যদি আমি আমার ছেলে আহমদের জন্য তোমার মেয়ের হাত চাইতে পারি। আহমদের থেকে ভালো বউ আর কে পাবেন যে তাকে বুঝবে আর যত্ন নেবে? মাহমুদ আর আয়েশার মন খুশিতে ভরে উঠল। এটা আল্লাহর করুণা, এত অন্ধকারের পর এত আলো। মাহমুদ মাথা নিচু করে বলল, হুজুর, এটা আমার আর আমার মেয়ের জন্য এক বিশাল আশীর্বাদ। আয়েশা লজ্জায় মাথা নামালো। কিন্তু তার হৃদয়ে শান্তি আর তৃপ্তির ঢেউ বয়ে গেল। শহরে একটা দারুণ অসাধারণ বিয়ের অনুষ্ঠান হল। নানাবাই মাহমুদ তার খুশিতে শহরের সব গরিব আর দরিদ্রদের মধ্যে সুস্বাদু রুটি আর মিষ্টি বিলিয়ে দিল। সে তার মেয়ের ফিরে আসার আনন্দ উদযাপন করল, এমন একটা ফিরে আসা যার সে কখনো আশা করেনি। গলিগুলোতে খুশির ঢেউ ছড়িয়ে পড়ল। মানুষরা মাহমুদের বাড়িতে এসে শুভেচ্ছা জানালো আর আয়েশার সাহসের গল্প শোনাল। সুখময় জীবন আয়েশা তার স্বামী আহমদের সাথে ভালোবাসা আর শান্তিতে কাটাতে লাগল। আহমদ একজন সদাচারী, বুদ্ধিমান আর শালীন ব্যক্তি ছিল। সে একজন মানুষ ছিল। সে আয়েশাকে মালিকাদের মতো সম্মান দিয়েছে। মাহমুদও এখন তার মেয়ে আর জামাইয়ের বাড়িতে থাকতে শুরু করেছে। সে কষ্ট আর দুঃখের দিনগুলো পেছনে ফেলে দিয়েছে। এখন তার দিনগুলো কাটে আনন্দ, হাসি ঠাট্টা আর মায়ের মায়ায়।
সে প্রায়শই আয়শাকে দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আবার তার মেয়ে তাকে উপহার দিয়েছে। আয়শার গল্প শহরের মজলিসে শোনা যেতে লাগল। মানুষ তাদের সন্তানদের এই গল্প শোনায় যাতে তারা জানে অত্যাচার যতই দীর্ঘ কেন না কেন আল্লাহর ন্যায় বিচার তার চেয়েও কাছে। আর যারা ধৈর্য ধরে তাদের জন্য কুয়োর তলায় থাকলেও আল্লাহ একদিন তাদের মহলাদের উঁচু শিখরে নিয়ে যান। লুবনা আর বহিয়া বন্দী ছিল। নিজের পরিশ্রমের ফল পেতে গিয়ে আয়শা তার ভালোবাসা, ধৈর্য আর বিশ্বাসের কারণে শুধু মুক্তি পেল না, বরং শান্তি, প্রেম আর সুখী জীবনও পেয়েছে। গল্প শেষ। প্রতিটি গল্প শেষ হয় যেন নতুন একটা শুরু হতে পারে। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও গল্পের জন্য আমাদের সাথে থাকুন। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ দিন করুন এবং আরও মজার গল্পগুলোর অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।